খ্রিস্টতে প্রিয়রা, আজ সাধনকালের 34তম অর্থাৎ খ পূজন বর্ষের শেষ রবিবার। আজ মাতামণ্ডলী আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি খ্রিস্ট রাজার মহাপর্ব পালনের আহ্বান করে। বিশ্বরাজ যীশু খ্রিস্টের এই পর্বটি বিংশ শতাব্দীর প্রারম্ভিক ভাগে পোপ একাদশ পিউস কর্তৃক 1925 খ্রিস্টাব্দে পালন করা শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জাগতিক রাজাদের মাঝে শান্তিরাজ যীশু খ্রিস্টের আদর্শ তুলে ধরার জন্য মণ্ডলী এই পর্ব পালন শুরু করে। বিশ্বে জাগতিক নেতাদের নেতৃত্বে শান্তি ও ভ্রাতৃপ্রেমকে উপেক্ষা করে পেশি শক্তি ও আধিপত্যের মিথ্যা অহংকার যখন হুঙ্কার দিচ্ছিল, তখন মণ্ডলী এই পর্বের মাধ্যমে তাদের স্মরণ করিয়ে দিতে চেষ্টা করছে যে সত্য ও নম্রতার পথই আমাদের প্রকৃত সুখ ও সমৃদ্ধি আনয়ন করতে পারবে। অধ্যাত্ম সাধনার গুরু সাধু ইগনেশিয়াস দুটি পতাকা বা কিংডম মেডিটেশন নামক তার একটি ধ্যানে রাজাধিরাজ যীশু খ্রিস্টকে কল্পনা করতে বলেছেন, যেখানে যীশু হাসি মুখে তার শিষ্যদের সকল শ্রেণীর মানুষের কাছে মঙ্গলবাণী প্রচার করতে পাঠাচ্ছেন। তিনি বলছেন যে এই প্রেরণ কাজের বিনিময়ে তারা পাবে ঐশ্বর্য নয়, দারিদ্রতা, পার্থিব সম্মান নয়, বরং অপমান ও ঘৃণা, এবং তারা অহংকার নয়, নম্রতার স্পর্শে সূচি হবেন। খ্রিস্টদের প্রিয়রা, যিশু আমাদের সকলকে অন্তরে দীনতা, অপমান সহ্য করার মানসিকতা ও নম্র হওয়ার আহ্বান দ্বারা তার রক্ষা খেতে নিযুক্ত করেছেন। হস্তার্পণ সাক্রামেন্টের পুণ্যগুণে আমরা সবাই আমাদের চিরন্তন রাজা যীশু খ্রিস্টের সৈনিক হয়েছি। তার মতো করে শান্তি ও ন্যায্যতার সমাজ গঠনের দায়িত্ব আমাদের সকলের। আজকের মঙ্গল সমাচারে পিলাত যিশুর রাজনৈতিক পরিচয় জানতে চেয়েছেন যে সত্যি যিশু রাজা কিনা। অনন্তকালের বিচারক নিজেই নিজেকে আজ জাগতিক বিচারকের হাতে সমর্পণ করছেন। পিলাতকে যিশু দৃঢ়ভাবে উত্তর দিয়েছেন, নিজের প্রাণের ভয় করেননি। অথচ আমরা প্রায় নিজেদের স্বার্থ রক্ষার্থে মিথ্যার আশ্রয় নেই। যিশু জানতেন যে পিলাত তাকে শাস্তি ভোগ করা থেকে মুক্ত করতে পারত। এমনকি পিলাত নিজেও যিশুকে সে কথা স্মরণ করিয়ে দিয়েছে। তবুও যিশু পিলাতকে খুশি করতে চেষ্টা করেননি। অথচ আমরা কতবারই না অন্যকে খুশি করতে নিজেদের অন্ধকারাচ্ছন্ন করে ফেলি। পিলাতের সাথে কথোপকথনের সময় যিশুর মাথায় শুধু একটাই ইচ্ছা, একটাই লক্ষ্য ছিল, পিতার ইচ্ছা পালন করা, সত্যের পক্ষে সাক্ষ্য দেওয়া। আর তিনি তাই করেছেন। অথচ জীবনের কঠিন মুহূর্তে আমরা সময়ের সাথে, পরিস্থিতির সাথে আপোষ করে লক্ষ্যভ্রষ্ট হয়ে যাই, অন্যায়ের সাথে আপোষ করি। বিশ্বরাজ যীশু খ্রিস্ট, যিনি সত্যের রাজা, তিনি আজ আমাদের আহ্বান করছেন যেন আমরা মিথ্যার শক্তিকে ভয় না করি, যেন আমরা অন্যায়ের সাথে আপোষ না করি। আমাদের প্রত্যেকের জীবনে রাজা হওয়ার সুযোগ আসে। প্রতিটি পরিবারের পিতামাতা পরিবারের রাজত্বের ভার পান। প্রতিটি কর্মদায়িত্বে আমরা সকলেই নিজ নিজ স্থানে রাজা হই। আমাদের অধীনস্থ সকলকে নিয়ে যেন সত্যের অনুসন্ধানী হতে পারি ও সাক্ষ্যদান করতে পারি। আজ পিলাত যিশুকে জিজ্ঞেস করেছে, তুমি কি করেছ? আমরা জানি তিনি কি করেছেন। তিনি আমাদের জীবনকে আরো জীবন্ত করেছেন, আশা জুগিয়েছেন শুষ্ক প্রাণে। আসুন আমরা নিজেদের প্রশ্ন করি, খ্রিস্টের সৈনিক আমি কি করেছি বা করছি তার জন্য? আমি তার জন্য আর কি কি করতে পারি? বিংশ শতাব্দীর শুরুতে মেক্সিকোতে মণ্ডলের বিরোধী শক্তি তৎকালীন শাসক গোষ্ঠীর মধ্য দিয়ে কাজ করছিল। মণ্ডলের সকল কাজ বন্ধ করতে তারা আইন জারি করল। সেই সময় মণ্ডলের নির্ভীক সন্তান বেশ কিছু যাজকগণ গোপনে মান্ডলিক কার্যক্রম চালিয়ে যেতে থাকেন। তাদের মধ্যে অন্যতম জেসুইট ফাদার ধন্য মাইকেল আগস্টিন প্রো। তিনি ছদ্মবেশে বাড়ি বাড়ি গিয়ে খ্রিস্ট জাগরণ করতেন।
তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে 1927 খ্রিস্টাব্দে প্রকাশ্যে গুলি করে হত্যা করে দেশটির শাসক গোষ্ঠী। মৃত্যুকালে তিনি এক হাতে পবিত্র ক্রুশ আর অন্য হাতে রোজারি মালা নিয়ে দুহাত প্রসারিত করে চিৎকার করে বলেছিলেন, ভিভা খ্রিস্ট রে, অর্থাৎ খ্রিস্ট রাজা চিরজীবী হন। তিনি আদি, তিনি অন্ত, তিনি আলফা, তিনি ওমেগা। তার রাজত্ব কোনোদিন বিনষ্ট হওয়ার নয়। আসুন তার রাজ্য প্রতিষ্ঠা করি আমাদের অন্তরে, আমাদের সমাজে। খ্রিস্ট রাজা চিরজীবী হন।